আসসালামু আলাইকুম। ফিজিক্স লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটা শর্ট টপিকস হবে। শর্ট টপিকসে আমাদের বলতেছে কোনো বস্তুকে টানা সোজা হবে নাকি ঠেলা সোজা হবে, কোনটা? ওকে, এক নম্বর সিনারিওতে দেখা আছে একটা বস্তুকে 100 কেজি ভরের একটা বস্তুকে আমি ঠেলতেছি কত নিউটন বল দ্বারা? 200 নিউটন বল দ্বারা। আর দ্বিতীয় সিনারিওতে দেখা আছে 100 কেজি ভরের একটা বস্তুকে 200 নিউটন বলে আমি কি করতেছি বলতো? টানতেছি। এখানেও কোনটা অনুভবের সঙ্গে 30 ডিগ্রি, এখানে কত বলতো? 30 ডিগ্রি। আচ্ছা, এক কাজ করে ফেলি, কোন ক্ষেত্রে আমাদের বেশি কমফোর্টেবল মনে হবে সেটা হচ্ছে আমাদের কথা। ওকে, এখন আমাদের কমফোর্টেবল মনে হওয়ার একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রে আমাদের ওজনটা কম মনে হবে সেক্ষেত্রে আমাদের কমফোর্টেবল মনে হবে, আর যে ক্ষেত্রে ওজনটা কম মনে হবে না সেক্ষেত্রে আমাদের কম কমফোর্টেবল মনে হবে। বিষয়টা আরো একটু ক্লিয়ার করে চেষ্টা করি। কীরকম? যে ভাই আমরা বুঝতে পারতেছি এখানে একটা বস্তু আছে 100 কেজি, এই বস্তুর অবশ্যই একটা ওজন কাজ করবে খাড়া কোন দিকে বলতো? নিচের দিকে। তো আসলে এই বস্তুর ক্ষেত্রে যে ওজনটা থাকবে সেই ওজনটা কাজ করবে খাড়া কোন দিকে বলতো? নিচের দিকে। আমি নিচের দিকে দিয়ে দিলাম এই যে ওজনটা, যদিও এখানে অঙ্কন করা উচিত ছিল, আচ্ছা আমি এখানে করে নিলাম, কোনো সমস্যা না। সাপোজ ওজনটা কাজ করবে খাড়া নিচের দিকে, সেটা কতটুকু খেয়াল করে দেখো। আমরা জানি ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কতটুকু বলতো? আমাদের এম জি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 100 আর জি হচ্ছে আমাদের 9.8, যা কিনা আলটিমেটলি 980 কি বলতো আমাদের নিউটন। তো আমি বুঝতে পারতেছি এই বস্তু খাড়া নিচের দিক বরাবর একটা ওজন কাজ করতেছে, যার মানটা হচ্ছে আমাদের 980 নিউটন। এখন এই বস্তুতে খেয়াল করে দেখো একটা বল প্রযুক্ত করতেছি আমি, যে বল দ্বারা বস্তুকে কি করতেছি? ঠেলতেছি। কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি কোণ করে। তো আমরা এতটুকু আমাদের সবার জানা আছে, একটা ভেক্টরকে আমরা স্থানান্তর করতে পারি কি না? হ্যাঁ পারি। একটা ভেক্টরকে স্থানান্তর করলে তার মানে এবং দিকে ফিক্সড রাখতে হবে, অর্থাৎ আগে যেরকম মান ছিল এখনও সেরকম মান থাকবে, আগে যেরকম দিক ছিল এখনও সেরকম দিক থাকতে হবে, তখনই আমি একটা ভেক্টরকে স্থানান্তর করতে পারবো। তো আমি এই 200 নিউটন বলকে আমি ওখান থেকে জাস্ট প্যারালাল শিফটিং করে আমি এখানে দিলাম। এখানে দিলে হবে কি, যে ভাই আমাদের এই দিক বরাবর হচ্ছে 200 নিউটন বল, আর এর সঙ্গে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটা কতটুকু হবে বলতো? 30 ডিগ্রি, তাই কি না? হ্যাঁ, এই বলটা অনুভবের সঙ্গে কোণ করছিল 30, এখানেও এই বলটা অনুভবের সঙ্গে কোণ করছে কত বলতো? 30। এবার খেয়াল করে দেখো, এই 200 নিউটন বলকে আমি দুটো ভাগে বা দুটো উপাংশে ভাগ করতে পারবো কিনা? হ্যাঁ পারবো, অবভিয়াসলি। কিভাবে? যেভাবে আমাদের 200 নিউটন বল এই অক্ষের সঙ্গে এক্স অক্ষের সঙ্গে কোণ করছে 30, যার ফলে আমাদের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাওয়া যাবে, সেই উপাংশের মান হবে আমাদের কত বলতো? 200 কস কত বলতো আমাদের? 30 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর একটা তার উপাংশের মান পাওয়া যাবে, যার মানটা হবে আমাদের কত বলতো? 200 সাইন কত বলতো আমাদের? 30 ডিগ্রি। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি 200 সাইন 30 বলতে 200 সাইন 30 বলতে কত বলতো আমাদের? হাফ। কথা ক্লিয়ার? তো আমরা আলটিমেটলি আমাদের চলে আসতেছে কত বলতো? 100 নিউটন। ওকে, আর এপাশে আমাদের থাকতেছে কত নিউটন দেখি তো? এপাশে থাকতেছে আমাদের 200 ইন্টু কত বলতো? cos 30 মানে হচ্ছে আমাদের √3 বাই কত বলতো আমাদের 2, যা কিনা আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে কত বলতো? 100 রুট কত বলতো আমাদের 3, এত কি বলতো আমাদের? নিউটন। খেয়াল করে দেখো, আমাদের এই বলটা দুটো উপাংশে ভাগ করে ফেলছি আমরা। একটা উপাংশ এই বস্তুকে কোন দিকে নিয়ে যাচ্ছে? সামনের দিকে, এই তো এক্স অক্ষ বরাবর। কতটুকু সেটা? এতটুকু বল দ্বারা। এতটুকু বলতে কতটুকু? 100 কত বলতো? √3 এত নিউটন। ওকে, এই বলটা দ্বারা সামনের দিকে বস্তুটা রোটেট করতেছে বা সামনের দিকে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো, বলের আর একটা উপাংশ অর্থাৎ আমাদের 100 নিউটন বল, খেয়াল করে দেখো 100 নিউটন বলটা আমাদের এই বস্তুর ওজনকে কি করতেছে? বেশি করাই ফেলতেছে। অলরেডি আমাদের বস্তুর ওজন কত ছিল? 980, তার সঙ্গে আবার নিচের দিকে আবার যুক্ত হচ্ছে কত বলতো? সে আমাদের আবার 100, আলটিমেটলি আসে কত এবার বলতো? সে আমাদের চলে আসতেছে কত বলতো? 1000 কত বলতো? 80 নিউটন। তো বস্তুর ওজনটা আমাদের বাড়তেছে না কমতেছে? ভাই ঠেলার কারণে বস্তুর ওজনটা বেড়ে গেল, বেড়ে কতটুকু হয়েছে? 1080 নিউটন। কথা কি বুঝতে পারছো? ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু কল্পনা করে দেখি তো, এই ক্ষেত্রে আমাদের কি হয়? এই ক্ষেত্রে বুঝতে পারতেছি আমাদের ওজন একটা থাকবে, এখানে খেয়াল করে দেখো আমাদের এই বস্তুর একটা ওজন থাকবে, যে ওজনটা কাজ করবে খাড়া কোন দিকে বলতো? পৃথিবীর কেন্দ্র বরাবর নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। আর পৃথিবীর কেন্দ্র বলতে বস্তু যেখানে অবস্থান করবে তার একদম খাড়া কোন দিকে? নিচের দিকে। তার মানে ওজন কাজ করবে খাড়া কোন দিকে বলতো? নিচের দিকে। এই তো এই বস্তুর ওজন হচ্ছে আমাদের mg, নিচের দিকে। তাহলে আমাদের ওজনের মান কতটুকু এখানে? ভাই আমরা বের করে ফেলছি, ওজন সমান হচ্ছে আমাদের কত বলতো? 100 ইন্টু 9.8, যা কিনা আলটিমেটলি কত বলতো? 980 কি বলতো আমাদের? নিউটন। এখন এই বস্তুকে টানার কারণে টান বল দিচ্ছি আমি বা টানতেছি কত নিউটন বলে? 200 নিউটন বলে। এই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না এই বলটাকে দুটো ভাগে ভাগ করা যাবে। যে অক্ষের সঙ্গে কোণ করলো সেই অক্ষ বরাবর হবে আমাদের কত বলতো? 200, এখানে cos কত ডিগ্রি বলতো? 30। 200 cos 30 বলতে আমাদের এখানে কতটুকু বলতো? 200 ইন্টু cos 30 মানে হচ্ছে আমাদের √3 বাই কত বলতো আমাদের 2, যা কিনা আলটিমেটলি চলে আসতেছে আমাদের 100 রুট কত বলতো? 3 এত নিউটন। তার মানে দ্বিতীয় বস্তু সামনের দিকে যাচ্ছে 100 √3 এত নিউটন বলে। এখন দেখি তো বস্তুর ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে। আর একটা আমি খেয়াল করে দেখো তো, এই টান বলে দুটো উপাংশ পাবো। একটা উপাংশ হচ্ছে আমাদের সামনের দিকে, আর একটা উপাংশ কোন দিকে? অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর, একটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কতটুকু হবে টান বলটা? এই বলটার উপাংশটা কতটুকু হবে? ভাই আমাদের এখানে 200
সাইন কত বলতো 30 ডিগ্রি। ওকে, তাহলে আমি এখান থেকে অনায়াসে বলতে পারতেছি 200 সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের হাফ, যা কিনা আলটিমেটলি আমাদের 100 নিউটন। একটু খেয়াল করে দেখো তো, একটা বস্তুর উপর খেয়াল করে দেখো, এই ওজনটাকে আমি এখানে দিই, ভেতরটাকে স্থানান্তর করে। ওকে, একটা বস্তুর উপর দুটো বল কাজ করতেছে, একটা বল কাজ করতেছে খালি নিচের দিকে, সেটার মান কতটুকু, সেটার মান হচ্ছে আমাদের কত বলতো 980 নিউটন। আর এই যে টান বল যে দিচ্ছে আমি, এই টান বলে একটা উপাংশ ব্যয় হচ্ছে কোন দিকে বলতো, বস্তুর ওজনকে প্রশমিত করতে। কোন দিকে সেটা, একদম খাড়া ওজনে কোন দিকে, বিপরীত দিকে। ওকে, তাহলে এই নিচের দিকে হচ্ছে আমাদের 980, উপর দিকে কত 100। তাহলে আমাদের ওজনটা এবার কমবে না বাড়বে, কমে গেল, কারণ দুটো বল পরস্পর কেমন দিকে ক্রিয়া করতেছে, বিপরীত দিকে। আমাকে যদি কেউ একজন এ পাশে টানে 980 নিউটন বলে, আর এ পাশে একজন যদি টানে কত বলে 100 বলে, তাহলে আমি যাবো কোন দিকে, আমার বল বাড়বে না কমবে, কমে যাবে। কতটুকু হবে, এপাশে 980, এপাশে কত 100, তাহলে আলটিমেটলি হবে কত আমাদের 780 নিউটন বলে আমাকে যাওয়া লাগবে কোন দিকে, এদিকে। তাহলে আমি বলতে পারি যে আমাদের ওজন কাজ করছে খাড়া কোন দিকে, নিচের দিকে, কত 980, আর উপর দিকে আমাদের বল কতটুকু, আমাদের 100 নিউটন। কত নিউটন ওজনকে প্রশমিত করতেছে, 100 নিউটন ওজনকে। অর্থাৎ বস্তুর বর্তমান ওজন যে দাঁড়ালো, খেয়াল করে দেখো, বস্তুর বর্তমান ওজন গিয়ে দাঁড়াচ্ছে কত বলতো, সেই 980 মাইনাস 100, আলটিমেটলি হচ্ছে আমাদের 700 কত বলতো 880, কত 880 কি বলতো আমাদের নিউটন। কথা কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো, প্রথম পিকচারে আমাদের বস্তুর ওজন কত ছিল, কত বলতো 1080। বস্তুর ওজন ঠেলার ক্ষেত্রে বাড়তেছে না কমতেছে, বেড়ে দাঁড়াচ্ছে কত, বাড়তেছে। আর টানার ক্ষেত্রে বুঝতে পারতেছি বস্তুর ওজন কেমন হয়ে যাচ্ছে, কমতেছে, কমে কত হয়ে গেছে এখানে 880। খেয়াল করে দেখো, বা যত বলে আমাদের সামনের দিকে যাচ্ছিল কতটুকু, সেটা ছিল যেভাবে আমাদের সামনের দিকে যাওয়ার জন্য বলটা ছিল আমাদের কতটুকু ছিল, যেভাবে সামনের দিকে যাওয়ার জন্য বল ছিল আমাদের 200 cos কত বলতো আমাদের 30। দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য বলের মানটা কত 200 cos 30। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? শুধু পার্থক্য একটাই, এই ক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে আমাদের ওজনটা বাড়তেছে, আর টানার ক্ষেত্রে আমাদের ওজনটা কেমন হচ্ছে, কমতেছে। তো আমি এখান থেকে বুঝতে পারতেছি যে কোনো বস্তুকে আসলে ঠেলা নয়, কি করতে হবে, টানাটাই অধিকতর সহজ। ওকে, তো আসলে আমরা বাস্তবিকভাবে যখন খেয়াল করব, তখন কোনো বস্তুকে আসলে ঠেলবো না। ঠেলতে গেলে সেখানে আমাদের কি হবে, বস্তুর ওজনটা বেড়ে যাবে, আর বস্তুর ওজন বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের কাছে কষ্টদায়ক হবে সেটা রোটেট করতে বা মুভ করতে। ওকে, বা মুভমেন্ট করতে। তো এইটুকু ছিল আমাদের, যে আসলে কোন বস্তুকে টানা সোজা হবে নাকি ঠেলা সোজা হবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।